রাধে রাধে বন্ধুরা, শুভরাত্রি। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকল বন্ধুদের জন্য। আজকে আমি দিনেই রান্না করা হয়নি সেরকমভাবে, আমি একটু রিপোর্ট করতে গিয়েছিলাম, তাই সময় হয়নি। সিদ্ধ ভাত করে খেয়ে নিয়েছি। আজকে রাত্রে রান্না করছি, সব আয়োজন করা হয়ে গেছে রান্না, আর শুরু করে দিয়েছি রান্না। এখানে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, মটরশুঁটি এখন শীতকাল, যেহেতু মটরশুঁটি না হলে একটু ভালো লাগে না, আর এই কয়েকদিনের টাটকা মটরশুঁটি পাওয়া যাবে। এখানে পনির কেটেছি, আর এখানে ভাত আমার হয়ে গেছে। ভাতটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখানে ডাল হয়ে গেছে, মটর ডাল করেছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এখন করছি এই যে আলু ভাজছি, ফুলকপি আলু তরকারি হবে। আর এখানে মশলা রেডি করে রেখেছি তরকারি। এখানে আলু একটু সেদ্ধ দেবো, একটু গরম গরম ডালের সাথে আলু সেদ্ধ ভালো লাগে। টমেটোটা আমি তরকারিতেই দেবো, ফুলকপি তরকারিতে। ফুলকপিটা ভাজছি মিডিয়াম জালে, হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে পনিরটাও আজকে আলাদা করে পনিরটা রান্না হবে না, ফুলকপির সাথেই তরকারিতে দিয়ে দেবো পনিরটা। তাই জন্য পনিরটা এখানে আমি গরম জলে লবণ জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর বেগুন ভাজা হচ্ছে, কিছু ভাজা হয়েছে, কিছু ভাজা হচ্ছে। মটরশুঁটিটা আলু ফুলকপি তরকারিতে মটরশুঁটি দিলে একটু বেশি ভালো লাগে। শীতকালে একটু মটরশুঁটি আমার খুব ভালো লাগে খেতে, যে কোনো তরকারিতে একটু মটরশুঁটি আমি দিই। আজকে রান্নাগুলো কেমন হচ্ছে বন্ধুরা অবশ্যই জানাবেন। আর একটু আমরা রাত্রি করেই খাই, তাই জন্য একটু রাত্রি করে রান্না বসিয়েছি। একটু গরম গরম রান্না বেশি ভালো লাগে শীতকালে। পনিরটাও ভেজে নিচ্ছি, পনির ভেজে আর লবণ জলে গরম জলে ভিজিয়ে রাখছি। আজকে শনিবার, তাই জন্য নিরামিষ রান্না। নিরামিষ রান্নাতে একটু পনির না হলে একটু ভালো লাগে না, তাই জন্য পনির রান্না হচ্ছে। আজকে রান্নাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। এখন মতো